নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল কেস আপডেট। তো বন্ধুরা, তোমরা সবাই জানো তোমাদের যে রিক্রুটমেন্টটি চলছে তার ওপর কিন্তু বিভিন্ন কেস চলছে, ঠিক আছে। এবং আমি যদি উদাহরণস্বরূপ বলি, তোমরা জানো সিভিকদের কেস, ঠিক আছে, সিভিক হোমগার্ডের কেস, তারপর ইডব্লিউএস কেস এবং আমানা খাতুনের কেসটি, ঠিক আছে, হাইট সংক্রান্ত। তো বন্ধুরা, তোমরা এটা সবাই জানো এই কেসগুলোর জন্য কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না এবং তোমাদের যে ভোটের আগে একটা জয়েনের সম্ভাবনা ছিল সেটা কিন্তু এখন কোনো রকমভাবে নেই। তো বন্ধুরা, তোমরা এটাও জানো 23 তারিখ অর্থাৎ 23শে মার্চ কিন্তু তোমাদের আমনা খাতুনের ব্যাপারে দুটো কেস হাইকোর্টে উঠেছিল, ঠিক আছে। এবং সেদিন কিন্তু একটা কথা উঠেছিল CAN অর্থাৎ সিভিল অ্যাপ্লিকেশন নোটিশ। তো বন্ধুরা, সিভিল অ্যাপ্লিকেশন নোটিশ কিন্তু সেদিন কথা উঠেছিল এবং সিভিল অ্যাপ্লিকেশন নোটিশ কিন্তু ফাইল করা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের একটা সংক্ষেপে ধারণা দেই সিভিল অ্যাপ্লিকেশন নোটিশ কী। সিভিল অ্যাপ্লিকেশন নোটিশটি তখনই প্রয়োগ করা হয় যখন তোমাদের মধ্যে বা যে কোনো একটা কেসের মধ্যে দেখা যায় যে কেসটি দীর্ঘদিন ধরে চলছে, কেসের একটা কোনো রায় মিলছে না এবং এই কেসের জন্য অনেকজন ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তারা শুধু অপেক্ষা করতেছে, তখনই কিন্তু এই ক্যান প্রয়োগ করা হয় সিভিল অ্যাপ্লিকেশন নোটিশ। আমি যদি একটু সোজা ভাষায় তোমাদের বলি একটা উদাহরণ দিয়ে, তোমরা সবাই জানো আমানা খাতুনের হাইট সংক্রান্ত কেসটি, ঠিক আছে। তো তারা কেস করেছে কাদের বিরুদ্ধে? পিআরবির বিরুদ্ধে, ওকে। এবং পিআরবি কিন্তু এর এগেনস্ট লড়তেছে, কিন্তু এই দুজনের কেসের জন্য কিন্তু তোমরা সবাই জানো রেজাল্ট প্রকাশিত হচ্ছে না এবং বহু সংখ্যক ছেলেমেয়ে শুধু অপেক্ষা করতেছে। তো সেক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তি অর্থাৎ যারা ছেলেমেয়েরা আছে, সাধারণ ছেলেমেয়েরা যারা ভাবতেছে যে আমি পাস করব, রিক্রুটমেন্টটি তাড়াতাড়ি হয়ে যাক, তো তারা কিন্তু এই ক্যান ফাইলটি জমা করতে পারে, ঠিক আছে। তো ইতিমধ্যে কিন্তু সিভিল অ্যাপ্লিকেশন নোটিশ জারি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো একটা খবর আসতে চলছে, ওকে। এবং তোমরা এটাও জানো 23 তারিখে যে কেসটি ছিল সেখানে কিন্তু নেক্সট ডেট একটা 31শে মার্চ অর্থাৎ এ মাসের কিন্তু 31শে মার্চ বলা হয়েছে। কিন্তু অনেকেই জানে না যে সেদিন কিন্তু শুধুমাত্র এই আমানা খাতুনের কেসটি না, এর সাথে কিন্তু আরও কেসগুলো উঠতে চলছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রমাণস্বরূপ দেখাবো এবং বলবো কোনগুলো কেস, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, তোমাদের যেহেতু ক্যান ফাইল জারি করা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কেসগুলো এখন দ্রুত শুনানি হবে এবং যদি দ্রুত শুনানি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত করার সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে, ঠিক আছে। সেটি কিন্তু রেজাল্ট যে প্রকাশিত হবে এটি কিন্তু কোর্টের নির্দেশেই হবে, ওকে। তো বন্ধুরা, আমি তোমাদের অফিসিয়াল সাইটে এখন চলে আসছি। এখানে তোমাদের অফিসিয়ালভাবে দেখাবো যে কোন কেসগুলো সেদিন আছে 31শে মার্চ। এবং বন্ধুরা, তোমাদের আমি কিন্তু ডাউনলোড করে দেখিয়েছিলাম যে অর্ডার লিস্ট অর্থাৎ তোমাদের কিন্তু ক্যান ফাইল জারি হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি কিন্তু তোমাদের দেখাবো যে 31শে মার্চ তোমাদের কি কি কেসগুলো আছে। 31শে মার্চ কিন্তু তোমাদের টোটাল 3টি কেস উঠতে চলছে, সেক্ষেত্রে কিন্তু 31শে মার্চ দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের অফিসিয়াল সাইট থেকে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। কিছুক্ষণ আগে আপডেটটি চলে আসলো, এর জন্যই তোমাদের ভিডিওটি তৈরি করে দিচ্ছি। তোমরা সবাই জানো আমি যেমন কথা দিয়ে রাখি সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করি। আমাকে অনেকজনে বলেছে যে এরকম আপডেট আসলে আমাদের জানিয়ে দেবেন, এর জন্য আমি কিন্তু জানিয়ে দিচ্ছি, ওকে। তো তোমরা অনস্ক্রিনে দেখো, ঠিক আছে, তোমরা অনস্ক্রিনে দেখো MAT 303 এবং MAT 295। তো বন্ধুরা, এই দুটো কেস কিন্তু 31শে মার্চ উঠতে চলছে। এখানে যদি আমি আপডেটে দেখাই ভিউ ক্লিক করে, এর সাথে কিন্তু আর একটা কেস উঠতে চলছে, ঠিক আছে। তোমরা অনস্ক্রিনে দেখতে পারো 31শে মার্চ 2026 অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের কিন্তু বেঞ্চে উঠতে চলছে, ঠিক আছে। এবং এর সাথে তোমাদের আরও দুটো কেস আছে, আমি তোমাদের দেখাচ্ছি। আমি তোমাদের দেখালাম MAT 303 2026 এবং তার নিচে কিন্তু আছে MAT 295 2026। এই কেসটিও কিন্তু তোমাদের 31শে মার্চ উঠতে চলছে, ঠিক আছে। এবং বন্ধুরা, তোমাদের কিন্তু আমি একটা অর্ডার লিস্টও দেখিয়েছিলাম, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে। তোমাদের কিন্তু দেখতে পারো তোমরা অন স্ক্রিনে CAN
1/2026 CAN 2/2026, অর্থাৎ তোমাদের কিন্তু সিভিল অ্যাপ্লিকেশন নোটিশ জারি হয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু 31 তারিখে সবাই ফলো করবে, ঠিক আছে। এবং আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু তোমাদের লাইভ আপডেট দিয়ে দেবো এবং যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসবে আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো। তো এর সাথে কিন্তু আরেকটা কেস উঠতে চলছে 31 তারিখে, সেটা কিন্তু অনেকজনই জানে না, আমি কিন্তু তোমাদের এখানে ক্লিক করব, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা আর একটা কেস দেখো, MAT 303/2026। তো বন্ধুরা এই কেসটিও যদি আমি ক্লিক করি, তোমরা অন স্ক্রিনে দেখবে এই কেসটিরও কিন্তু নেক্সট ডেট 31শে মার্চ 2026, অর্থাৎ 31শে মার্চ কিন্তু দিনটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেদিন কিন্তু টোটাল 3টি কেস এখনও পর্যন্ত অফিসিয়াল আপডেট দেখা যাচ্ছে। এরপর যখনই কজ লিস্ট জারি হয়ে যাবে আমি কিন্তু তোমাদের দেখাবো যে সিরিয়াল নাম্বার কত আছে, তোমাদের কি কেসটি উঠতে পারে না পারে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই কিন্তু তোমরা আপডেটটি জানতে পারবে। তো বন্ধুরা তোমাদের ক্যান যেহেতু প্রয়োগ করা হয়ে গেছে, ক্যান ফাইল জারি করা হয়ে গেছে, ক্যান কি আমি কিন্তু সে বিষয়ে তোমাদের বললাম এবং ভিডিওর শেষে আমি কিন্তু তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা কিন্তু ক্যান ফাইলটি কি সেটা জানতে পারবে। এবং আর একটা ভিডিও দিয়ে দেবো সিভিকদের কেসটি নিয়ে, ঠিক আছে। হরিজেন্টাল ক্যাটাগরি বা হরিজেন্টাল রিজার্ভেশন কি সেটাও কিন্তু তোমরা আপডেটটি দেখে নেবে। তো বন্ধুরা এটাই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের কিন্তু 31শে মার্চ একটা গুরুত্বপূর্ণ দিন, সেদিন কিন্তু তোমাদের 3টি কেস উঠতে চলছে, ওকে। MAT 303/2026, MAT 295/2026 এবং MAT 303/2026, এই 3টি কেস কিন্তু তোমাদের 31শে মার্চ উঠতে চলছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফলো রাখবে, আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এরপরেও যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ বন্ধুরা।